আজকের ভিডিওতে যে খবরটি আপনাদের দেব তা শুনলে ভারতীয় ক্রিকেট ফ্যান হিসেবে আপনি চমকে যেতে পারেন। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, যিনি সাদা বলের ক্রিকেটে দেশকে সাফল্য এনে দিয়েছেন, তাকেই কি এবার সরিয়ে ফেলার পরিকল্পনা করে ফেলেছিল বিসিসিআই? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পরে নাকি তার উত্তরসূরির নামও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কেন ভেস্তে গেল বোর্ডের সেই পরিকল্পনা? কে হতে চলেছিলেন ভারতের নতুন টেস্ট কোচ এবং কেনই বা তিনি দায়িত্ব নিতে চাইলেন না? পিটিআই এর সূত্রে পাওয়া এই এক্সক্লুসিভ খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, কোচ হিসেবে গৌতম গম্ভীরের শুরুটা মন্দ ছিল না। তার কোচিংয়ে ভারত একটি এশিয়া কাপ এবং একটি আইসিসি ট্রফি জিতেছে সাদা বলের ক্রিকেটে, কিন্তু সমস্যাটা শুরু হয়েছে লাল বলের ক্রিকেটে বা টেস্ট ফরম্যাটে। পরিসংখ্যান বলছে কোচ হিসেবে টেস্ট ক্রিকেটে গম্ভীর বা বলা ভালো টিম ইন্ডিয়া চূড়ান্ত ব্যর্থ। গম্ভীরের আমলে টিম ইন্ডিয়া এ পর্যন্ত মোট 18টি টেস্ট ম্যাচ খেলেছে। এর ফলাফল শুনলে আঁতকে উঠবেন। 18টির মধ্যে 7টিতেই হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। শুধু তাই নয়, ঘরের মাঠে যেখানে ভারতকে হারানো প্রায় অসম্ভব ছিল, সেখানেও 9টি টেস্ট খেলে 5টিতেই কুপঘাত হয়েছেন যশস্বী জয়সওয়ালরা। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC সাইকেলের কথা যদি বলি, সেখানেও স্বস্তি নেই। গম্ভীরের অধীনে এই সাইকেলে 9টি টেস্ট খেলে ভারত জিতেছে মাত্র 4টিতে আর হেরেছে 4টিতেই। একটি ম্যাচ ড্র হয়েছে। শুভমান গিলদের এই ধারাবাহিক ব্যর্থতা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ জটিল হয়ে যাওয়ায় এখন ভারতীয় ক্রিকেট প্রেমীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই যখন দলের পরিস্থিতি, তখন বিসিসিআই কিন্তু হাত গুটিয়ে বসেছিল না। সংবাদ সংস্থা পিটিআই এর দাবি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের শোচনীয় হারের পরই নড়ে চড়ে বসেছিল বোর্ড। সূত্রের খবর, গম্ভীরকে সরিয়ে ফেলার ব্যাপারে বোর্ডের অন্দরে এক প্রস্ত বেসরকারি আলোচনাও হয়ে গিয়েছিল। বোর্ড কর্তারা ভেবেছিলেন লাল বলের ক্রিকেটে গম্ভীরের এই লজ্জার রেকর্ড আর দীর্ঘায়িত করা যাবে না, আর তাই গম্ভীরের বদলে টেস্ট দলের দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবা হয়েছিল এনসিএ প্রধান এবং ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের হাতে। পিটিআইকে বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, গম্ভীরকে ছাঁটাই করে লক্ষ্মণকে আনার পরিকল্পনা প্রায় পাকা হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, এত কিছুর পরেও গৌতম গম্ভীর কেন এখনো কোচ পদে বহাল? পরিকল্পনাটি কেন বাস্তবায়িত হলো না? এর উত্তর একটাই, ভিভিএস লক্ষ্মণের অনিচ্ছা। বোর্ডের প্রস্তাব থাকলেও ভিভিএস লক্ষ্মণ এই মুহূর্তে ভারতীয় দলের গুরুদায়িত্ব কাঁধে নিতে রাজি হননি। পিটিআই সূত্র বলছে, লক্ষ্মণ জাতীয় ক্রিকেট একাডেমি বা এনসিএর প্রধান পদেই সন্তুষ্ট এবং তিনি এখনই জাতীয় দলের হটসিটে বসতে নারাজ। লক্ষ্মণ রাজি না হওয়ায় বিসিসিআই বাধ্য হয়ে গম্ভীরকে সরানোর পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত রেখেছে। অর্থাৎ লক্ষ্মণ না বলাতেই কার্যত চাকরি বেঁচে গেল গম্ভীরের। তবে এখনই নিশ্চিত হওয়ার কিছু নেই। পিটিআই জানাচ্ছে, বোর্ডের একটা প্রভাবশালী মহল এখনো গম্ভীরকে কোচ রাখার পক্ষেই রায় দিচ্ছে। বিশেষ করে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাদা বলের ক্রিকেটে গম্ভীরের কোচ থাকা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু টেস্ট ক্রিকেট, সেখানে গম্ভীরের ভবিষ্যৎ এখনো ধোঁয়াশায়। সূত্র বলছে, আগামী দিনে তিনি টেস্ট কোচ থাকবেনই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি আগামী টি-20 বিশ্বকাপে দল সফল না হয়, তবে ফের ছুরি কাছি নিয়ে কাটা ছাড়াই বুঝতে পারেন বোর্ড কর্তারা। তখন হয়তো আর শেষ রক্ষা হবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, টেস্ট ক্রিকেটে ভারতের এই খারাপ পারফরমেন্সের জন্য কি সত্যিই গৌতম গম্ভীর দায়ী, নাকি ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দিলেই ভালো হতো? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ক্রিকেট বিশ্বের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল TSPN বাংলা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।